जब मलाकुल मौत आएंगे तुम्हारे सामने, जब मलाकुल मौत आएंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेंगे लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेंगे लब हिलाने के लिए। আল্লাহর ওলি বলেন, যেদিন তোমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জানটা কবজ করার জন্য এসে হবে, তোমার জানটা কবজ করার জন্য উপস্থিত হয়ে যাবে, ওই দিন তোমার দুনিয়াদারি সব কিছু চলবে, কিন্তু তোমার আখিরাতে তোমার কেউ সাথী হবে না। আল্লাহর ওলি বলেন, তোমাকে আজরাইল এতটুকু সময় দিবে না, কারণ তোমার মুখটা ডান দিক থেকে বাম দিকে অথবা বাম দিক থেকে ডান দিকে করার মতো সময় দিবে না, তোমার জানটা কবজ করে ফেলবে। এমনি সময় তুমি যখন মারা যাবা, যাওয়ার সাথে সাথে তোমার আত্মীয় স্বজনরা কবরে রেখে আসবে, দুনিয়াদারি চলবে, দুনিয়ার দোকান বাজার সব কিছুই চলবে, কিন্তু বাইরে এই কবরে আপনার সাথে আর কেউ যাবে না। এই কবরের জগতের কথা শুনে এই মাসগুলাতে আমল করতে হবে। যদি আমল করেন, যদি আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকা মানেন, তাহলে কবরের জগৎটা তোমার শান্তি হয়ে যাবে। কবরে যখন আপনি আমাকে রাখা হয় তখন প্রশ্ন করা হবে, শুনছেন কিনা আপনারা এগুলা? এমনি সময় প্রশ্ন করা হবে, ও মা আর বোন, ও আমার বাবা আর যুবক ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের প্রশ্নই করা হবে কবরে, মান রাব্বুকা, তোমার রবকে। এরপরে তোমার ধর্মের নাম কি ছিল, আর আল্লাযী বুইসা ফীকুম, ওই যে একজন লোক দেখা যায়, এই লোককে তুমি চিনো কিনা? যদি আমি আমল করি, যদি আমি আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মানি, তাহলে সহজেই আপনি আমার মুখ দিয়া ওইগুলা কথা বাইর হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। বলে মুখস্থ করিয়া কবরে চলে যাব, এটা সম্ভব হবে না। যদি তুমি আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো, তাহলেই তোমার এই মুখ দিয়া এই উত্তরগুলো বাইর হয়ে যাবে। এমনি সময় যখন ফেরেশতারা মুনকার নাকির তোমাকে কবরের ভিতরে সলজব করবে, উত্তর সঠিক দিয়ে দিল, এমনি সময় হাদিসের মধ্যে আসছে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। জোরে বলেন আল্লাহু আকবার। শরফুল জামা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুহূর্ত মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আমার সামনে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দা নিশিতে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সকলকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি এই মাহফিলগুলা বৎসরে একদিন হয়। আমার জানা মতে অনেক মানুষ এই মাহফিলের মধ্যে ছিলেন গেছে বৎসর, আজ তারা দুনিয়ার জগৎ ছেড়ে খবর জগতে চলিয়া গেছেন। ইচ্ছা করলেও এই মাহফিলে আসার আর সুযোগ নাই, নাকি আছে? তো আমরা দুনিয়ার এই অন্ধমোহের মধ্যে পড়িয়া আমরা এই ওয়াজ মাহফিলগুলাতে আসি না, কোরআন তেলাওয়াত করি না, নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা মানি না। কিন্তু যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, ওই দিন কিন্তু আপনি আমার সাথী এই দুনিয়ার আর কোনো কিছুই হবে না, ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? নাকি আপনি আমার বাবার সাথে আমরা কি গেছতাম কবরে? আপনি আমার এত আদরের মা, যিনি আমাকে লালন পালন করলেন, আমরা তার কবরে যাই নাই। যে বাবা আপনি আমাকে লালন পালন করে আমার জন্য মাথার গাম পায়ের মধ্যে ফেলে দিলেন, এই বাবার কবরে আমি যাই নাই। আমার কবরে আমার ছেলেও যাবে না, স্ত্রীও যাবে না, ঠিক না বেটি? এজন্য এই মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে আগামী বছর কার হায়াত হবে আর এই সুযোগ হবে, এটা কেউ বলতে পারে না, কেউ গ্যারান্টি দিতে পারবে না। কারণ হায়াতের মালিক আল্লাহ, গ্যারান্টি আল্লাহর কাছে আছে। মানুষ আমরা কেউ, রাজা বাদশাহ যত বড় ধনী হোক আর গরিব হোক, কেউ হায়াতের গ্যারান্টি দিতে পারবে না।
এজন্য আমরা এই মাসটা হলো শাবানের মাস, আপনি আমার গুনাহকে মাফ করাবার মাস। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যে সারা বছর গুনাহ করছি, যদি এখন তওবা করতে পারি তাহলে এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের উসিলা হবে, আর এই মাসটাও আমার জন্য নাজাতের উসিলা হবে। সারা বছর তো গুনাহ করি, এই মাসের ভিতরে 15 তারিখ একটা রাত্র আছে, 14 তারিখের রাত্রিতে আল্লাহ পাক আপনি আমার 1 বছরের বাজেট করবেন। সুবহানাল্লাহ। আর এই বাজেটটাকে আল্লাহ কমপ্লিট একবারে শিলমোহর মারবেন সবে কদরে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আল্লাহর কাছে না চাই, না বসি, তাহলে আমার ভালো থাকা সম্ভব হবে না, সুস্থ থাকা সম্ভব হবে না। এজন্য আমি একখানে আয়াত পড়ছি আপনাদের সামনে, আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। হয়তো কোন কথা আপনি আমার জন্য হেদায়েত হয়ে যাবে, এটা আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, যে সমস্ত বস্তুর প্রাণ আছে তারা অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যারা মুসলমান বাহিরে যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও কিন্তু মনে করে যে আমরা মৃত্যুকে তারা অস্বীকার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেই সমস্ত বস্তুর প্রাণ আছে তারা অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দা নিশির মা বোনেরা, আমরা অনেক সময় দুনিয়ার অন্ধমোহর মধ্যে পড়িয়া, দুনিয়ার এই অন্ধমোহ স্বপ্নের মধ্যে পড়িয়া আল্লাহর আইন আদালতকে বলিয়া নামাজ না পড়িয়া, আল্লাহর হুকুম না মানিয়া চলতে থাকে। আল্লাহ পাক বলেন, বান্দারে, দুনিয়াতে আমি তোমাকে ধরব না, কারণ হায়াত এবং রিজিকের মালিক আমি আল্লাহ, আর ওই হায়াত আর রিজিক একদিন শেষ হয়ে দেব, এটাও আমি আল্লাহর হাতে। ও বান্দার বান্দি, যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে গো, ওই দিন তোমার ছেলে তোমার কবরের সাথী হবে না, তোমার মেয়ে তোমার কবরের সাথী হবে না, তোমার ধন দৌলত বাড়ি গাড়ি যা কিছু কামাই করেছো ওই কবর পর্যন্ত যাবে, কবরের পরে আর দুনিয়ার কোনো কিছু যাবে না। বলে দুনিয়ার মাস্টারি, দুনিয়ার ডাক্তারি, দুনিয়ার পাইলট, দুনিয়ার রাজা বাদশাহ সবাই তোমার কবর পর্যন্ত যাবে। ওই কবর থেকে আর কেউ তোমাকে এখান থেকে কবরের সাথে হবে না। তখন সময় তোমার বুঝে আসবে, ওই দুনিয়াটা অন্ধমোহার মধ্যে পড়েছিলাম, আর ওই অন্ধমোহার মধ্যে পড়িয়া আমার জিন্দেগিকে নষ্ট করে দিয়েছি, আল্লাহর বন্দেগি করে নাই, গুনাহ করেছি। আল্লাহ বলেন, বান্দারে, এই মাসগুলার ভিতরে সবে বরাতে, সবে কদরে এমন রাত্রগুলো আমি আল্লাহ দিয়েছি উম্মতে মুহাম্মদীকে, যদি তারা খাঁটি দিলে তওবা করতে পারে, যত বড় গুনাহগার হোক না কেন আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ভাই, আপনি আমি যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনি আমার ছেলে, আপনি আমার মেয়ে, আপনি আমার স্ত্রী, আমার পাড়া প্রতিবেশী, আমার ভাই বেরাদরের সবাই আমাকে অন্ধকার কবরে রেখে আসবে। আল্লাহ নবী বলেন, ওরে আমার মায়ার উম্মত, ভালো করে শুনে রাখো, যেদিন তোমার ইন্তেকাল হয়ে যাবে, এই দুনিয়ার অন্ধমোহের মধ্যে পড়িয়া, এই দুনিয়ার জাকজমকের ভিতরে পড়িয়া আখিরাতের জিন্দেগির চিন্তা করো না। ও মা, বেপরদা তুমি চলাফেরা করো, তোমার কোরআন হাদিস মতো চলাফেরা নাই, হালাল হারামের চিন্তা করো না।
আল্লাহর কোরআন মানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একদিন তোমার হায়া শেষ হয়ে যাবে। নবী বলেন যেদিন তোমার হায়া শেষ হয়ে যাবে গো, ওই দিন তোমার ছেলে তোমার ঘরের মধ্যে রাখবে না। পাঁচতলার মালিক আর বড় বড় মালিক হওয়ার পরেও ওই ঘরের ভিতরে তোমার আমার জায়গা হবে না। কেমনে তোমাকে কবরে দাফন করবে এই চিন্তা চেতনা তার মধ্যে কাজ করতে থাকবে। এমনি সময় আপনি আমার বাবা মারা গেলে, আপনি আমার মা মারা গেলে, আপনি আমার স্ত্রী মারা গেলে, আপনি আমার ছেলে মেয়ে মারা গেলে, আপনি আমি কবরের মধ্যে রেখে আসবে ভাই। এমনি সময় যখন কবরের ভিতরে আপনি আমার পাড়া প্রতিবেশী, আপনি আমার ছেলে, আপনি আমার মেয়ে আয় অন্ধকার কবরের ভিতরে রেখে আসে। আল্লাহ নবী বলেন 40 কদম যখন আমাকে কবরে রাখিয়া পার হইয়া যায় বান্দা, আল্লাহ নবী বলেন ওই কবরের ভিতরে ওই মুর্দাকে আল্লাহর কুদরতি ভাবে রূহ দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই রূহ যখন দেওয়া হইল, রূহ যখন দেওয়া হয় তখন বান্দা জিন্দা হয়ে যায়, বান্দা জীবিত হয়ে যায়। এমনি সময় আল্লাহর রাসূল বলেন, হাদিস শরীফে মিশকাত শরীফে উল্লেখ করা হয়েছে, এমনি সময় মুর্দা ব্যক্তি দেখে সূর্য লাল হয়ে গেছে, এমনি সময় সন্ধ্যা হয়ে যাবে। আর ওই যে তাকে দাফন করে নেওয়ালা লোকজন তার কাছের মধ্যে গিয়েছিল, ওই দাফন করে নেওয়ালা লোকজনের পায়ের আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। এমনি সময় এদিকে সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর ওই পায়ের আওয়াজ শুনতে পায়। এমনি সময় ডাকে, ও আমার ভাই, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার পাড়া প্রতিবেশী, এরে ভাই কিভাবে তোমরা আমাকে এত নিষ্ঠুর হইলা? আমার না এত বড় বালাখানা ছিল, আমার না এত বড় গাড়ি ছিল, আমি না এত বড় ধনী ছিলাম, আমার এই বালাখানার ভিতরে কত দামি কাঠের ভিতরে থাকতাম, এত নিষ্ঠুর তোমরা হইলা? এরে ছেলে, তোমার জন্য আমি হালাল হারামের চিন্তা করে নাই, তোমার জন্য আমি হারামের চিন্তা করে নাই, ধন দৌলত করেছি, মাথার গাম পায়ের মধ্যে ফেলে দিছি। আল্লাহ নবী বলেন এই চিৎকার করতে থাকে আর জুতার পাওয়ার আওয়াজ শুনতে পায়। এমনি সময় ডাক দিয়ে বলে, কেমনে তুমি এত নিষ্ঠুর হইলা? কিভাবে রে বাবা তুমি এত নিষ্ঠুর হইলা? তোমার জন্য না আমি কত কিছু করছি, আমার ভাইকে আমার দিনই প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়াতে চলার জন্য কত কিছু করলাম, এত নিষ্ঠুর হইয়া অন্ধকার কবরে কেমনে তোমরা আমার রেখে যাও? এমনি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন মৃত্যু সত্য গ্রহণ করতে হবে, কেউ ইহা থেকে রেহাই পাবে না। এমনি সময় ডাকে আর কনমন করতে থাকে, চিৎকার করে, কিন্তু ওই চিৎকারটা আপনি আমি আর শুনতে পাই না। এমনি সময় বান্দা বলে, আহারে ছেলের জন্য কি করলাম, মেয়ের জন্য কি করলাম, আমার বাবার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার ভাইকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, আমার বোনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দিলাম, আল্লাহর হুকুম মানলাম না, নবীর তরিকা মানলাম না, আজকে দিকে আমার সাথী কেউ নাই, অন্ধকার কবরে কেমনে একা একা থাকবো? যে কবর ফুকামাখার ঘর, যে কবরের ভিতরে সাপ বিচ্ছুর ঘর, কোনো দুনিয়ার বাতি নাই, কোনো দুনিয়ার সাথী নাই। এমনি সময় ক্রন্দন করতে থাকে আর চিৎকার করতে থাকে। আল্লাহর নবী বলেন শুধুমাত্র 2 দল ব্যতীত বাকি সবাই তাদের চিৎকারটা শোনে। এক দল হলো মানুষ, আরেক দল হলো জিল। এই 2 দল ব্যতীত সবাই তাদের চিৎকার শোনে, কিন্তু এই 2 দল চিৎকার শোনে না। কারণ যদি তারা কবরের আযাব দেখতে পায়, যদি তারা চিৎকার শোনে, কেউ আর গুনাহ করবে না, কাউকে মসজিদ থেকে বাড়িতে যেতে ইচ্ছা করলেও সে যেতে পারবে না, সবাই আমল করে ফেলবে। আল্লাহ বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কামাই করার জায়গা। বান্দা দুনিয়াতে ফি তুগয়ানিহিম ইয়ামাহুল, এ বান্দা এই
দুনিয়াতে তোমাকে আমি ঢিল দিয়েছি, এই দুনিয়াতে তোমাকে আমি সুযোগ করে দিয়েছি। ইচ্ছা করলে তুমি গুনাহ করতে পারবা, ইচ্ছা করলে তুমি কি করতে পারবা। এমনি সময় আপনি আমার ওই দিনটা খেয়াল থাকে না। আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওই দুনিয়ার অন্ধকারের মধ্যে পড়িয়া, ওই দুনিয়ার এই যায় জামালায় পড়িয়া আপনি আমি আল্লাহকে বলিয়া গেছি। এমনি সময় সে ডাকে, কিন্তু তার ডাকে কেউ সাড়া দেয় না। তখন বলে আহারে দুনিয়াটা ছিল একবারে স্বপ্ন, দুনিয়াটা চলো একবারে মিথ্যা। আর এই দুনিয়ার জন্য, এই ছেলের জন্য বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, এই দুনিয়ার জন্য কত কিছু করলাম। আজকে দেখি আমার কবরে বিন্দু মাত্র দুনিয়ার কোনো ফায়দা নাই। যা কিছু আমল করবে, যা কিছু কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, আল্লাহ নবী বলেন এগুলোই আপনি আমার কবরের ভিতরে যাব। আজকে আমি নামাজ পড়তে মন চায় না, আজকে আপনি আমার আমল করতে মন চায় না। কবি বলেন যেদিন আপনি আমার হায়াতটা শেষ হয়ে যাবে, জব মালাকুল মৌত आएंगे तुम्हारे सामने, जब मलकुल मौत आएंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेंगे लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेंगे लब हिलाने के लिए। আল্লাহর ওলি বলেন যেদিন তোমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জানটা কবজ করার জন্য এসে হবে, তোমার জানটা কবজ করার জন্য উপস্থিত হয়ে যাবে, ওই দিন তোমার দুনিয়াদারি সব কিছু চলবে, কিন্তু তোমার আখিরাতে তোমার কেউ সাথী হবে না। আল্লাহর ওলি বলেন তোমাকে আজরাইল এতটুকু সময় দিবে না, কারণ তোমার মুখটা ডান দিক থেকে বাম দিকে অথবা বাম দিক থেকে ডান দিকে করার মতো সময় দিবে না, তোমার জানটা কবজ করে ফেলবে। এমনি সময় তুমি যখন মারা যাবা, যাওয়ার সাথে সাথে তোমার আত্মীয় স্বজনরা কবরে রেখে আসবে, দুনিয়াদারি চলবে, দুনিয়ার দোকান বাজার সব কিছু চলবে, কিন্তু বাইরে এই কবরে আপনার সাথে আর কেউ যাবে না। এই কবরের জগতের কথা শুনে এই মাসগুলাতে আমল করতে হবে। যদি আমল করেন, যদি আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকা মানেন, তাহলে কবরের জগৎটা তোমার শান্তি হয়ে যাবে। কবরে যখন আপনি আমাকে রাখা হয় তখন প্রশ্ন করা হবে, শুনছেন কিনা আপনারা এগুলা? এমনি সময় প্রশ্ন করা হবে, ও মা আর বোন, ও আমার বাবা আর যুবক ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের প্রশ্নই করা হবে কবরে, মান রাব্বুকা, তোমার রবকে। এরপরে তোমার ধর্মের নাম কি ছিল? আর আল্লাযী বুইসা ফীকুম, ওই যে একজন লোক দেখা যায়, এই লোককে তুমি চিনো কিনা? যদি আপনি আমি আমল করি, যদি আপনি আমি আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মানি, তাহলে সহজেই আপনি আমার মুখ দিয়া ওইগুলা কথা বাইর হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। বলে মুখস্থ করিয়া কবরে চলে যাব, এটা সম্ভব হবে না। যদি তুমি আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো, তাহলেই তোমার এই মুখ দিয়া এই উত্তরগুলো বাইর হয়ে যাবে। এমনি সময় যখন ফেরেশতারা মুনকার নাকির তোমাকে কবরের ভিতরে সলজব করবে, উত্তর সঠিক দিয়ে দিল, এমনি সময় হাদিসের মধ্যে আসছে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমনি সময় আপনি আমি যখন কবরে সলজব দিয়ে দিব, আকাশ থেকে গায়েব থেকে আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। ওরে মাখলুকেরা, ওরে আমার ফেরেশতারা, আমার বান্দা যে জবাব দিয়েছে, আমার বান্দা যে উত্তর দিয়েছে, তার সবগুলো সঠিক। সুবহানাল্লাহ।
ফেরেশতারা বলে আল্লাহ সঠিক তো দিল, তাহলে এখন আমরা কি করব? আল্লাহ বলেন ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে দেরি করব না, ওই কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহকে বলে ও আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিলাম, এরপরে কি করব? আল্লাহ বলেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, হাদিসের মধ্যে নবীর মাধ্যমে জানা দিয়েছেন তার জান্নাতি পোশাকটা তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দাও। ফেরেশতারা বলে আল্লাহ এরপরে কি করব? আল্লাহ বলেন যাও যাও, জান্নাতি বিছানা বিছাইছো, জান্নাতি পোশাক তাকে পরিধান করাইছো, যাও একে আর এমনি রাখবা না, তার কবরে আর জান্নাতের ভিতরে একটা রিলেশন পথ তৈরি করে দাও, এমন রিলেশন করে দিবা যাতে করে আমার বান্দা ওই দুনিয়াতে কষ্ট করেছে, আমার হুকুম মানছে, নবীর তরিকা মানছে, এজন্য যাতে করে কবরে বসিয়া বসিয়া আমার বান্দা যেন ওই জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতে পারে। সুবহানাল্লাহ। এটা হলো যারা আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মানবে, তাদের জন্য চল আসান হয়ে যাবে। ফেরেশতারা তিনটা কাজ করবে। এক নম্বর হলো তার জান্নাতের বিছানা তার কবরে বিছায়া দিবে, আর দুই নম্বর হলো তাকে জান্নাতের পোশাক পরিধান করাইবে, তিন নম্বর হলো জান্নাতের সাথে তার রিলেশন পথ তৈরি করে দিবে যাতে করে কবরে বসিয়া বসিয়া জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবরের জগতের চল আসান করে দেন, সকলে জোরে আমিন বলেন। আর একদল এমন হয়ে যাবে, আপনি আমি দুনিয়ার জগতে কতই না মজাক করি, যদি আল্লাহর হুকুম না মানি, নবীর তরিকা না মানি, আরেক দলের এমন অবস্থা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, কয় হা হা লা আদরি, আল্লাহ বলতে কিছুই জানি না। এমনি সময় আরো প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন কি উত্তর দিবে? হা হা লা আদরি, আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কায়াত থেকে আওয়াজ দিবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা আবদি। এই আমার ফেরেশতারা রে, ওই যে বান্দা তোমাদের আওয়াজের উত্তর দিল, প্রশ্নের উত্তর দিল, সম্পূর্ণ মিথ্যা দিয়েছে, একটাও সত্য দেয় নাই, সে আমার সাথে গাদ্দারি করেছে। অথচ আমি আল্লাহ নবীর মাধ্যমে, আলিমুল আমাদের মাধ্যমে, ওয়ারাসাতুল আম্বিয়াদের মাধ্যমে আমার ভয়, আমার কথাবার্তা সব কিছু তাকে দিয়েছিলাম। দুইটা রাস্তার কথা বলেছিলাম, একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের রাস্তা, আরেকটা হলো ফারিকুম ফিস সাইর, জাহান্নামের রাস্তা। কেমনে চললে জান্নাতে যাবে, কেমনে চললে জাহান্নামে যাবে, কিভাবে চললে সোজা রাস্তায় জান্নাত পাওয়া যায়, এইগুলো আমি আমার বান্দাকে কানে কানে পৌঁছে দিয়েছিলাম। দুনিয়ার জগতে বান্দা দুনিয়ার অন্ধমোহর মধ্যে পড়িয়া আমি আল্লাহর কথা শুনে নাই, আমি তাকে ডিল দিয়েছিলাম ফি তুগয়ানিহিম ইয়ামাহুল। কেন ডিল দিয়েছিলাম? বান্দা যেন আমার দিকে ফিরে আসে। এমনি সময় বান্দা এগুলো বুঝতে পারে নাই, দুনিয়াতে এই সমস্ত করছে, বান্দা যে উত্তর দিয়েছে সে সবগুলো মিথ্যা দিয়েছে। ফেরেশতারা বলে আল্লাহ তাহলে কি করব? এই বান্দার সঙ্গে কেমন আচরণ করব? আল্লাহ বলেন ফাআফরিশুহু মিনান নার। নবী হাদিসের মাধ্যমে জানা দিলেন ফাআফরিশুহু মিনান নার, তার কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। আর দুই নম্বর হলো ওয়া আলবিসুহু মিনান নার, আর তার শরীরের ভিতরে এই আগুনের পোশাকটা তাকে পরায়া দিয়ে দাও। এরপরে আল্লাহ বলেন যাও রে বান্দা, একে এমনি রাখবে না, আমার দুনিয়া আমার নিয়ামত খাই আমার সাথে নাশকরি করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমার হুকুম মানে নাই, নবীর তরিকা মানে নাই। আল্লাহ নবী বলেন যাও হাদিসের ভিতরে বলে তার সাথে আর কবরে আর জাহান্নামের সাথে একটা রিলেশন পথ তৈরি করে দাও। ওই রিলেশন পথ যখন তৈরি করে দিবা
যাতে করে বান্দা যত গুনাহ করছে ওই গুনার সাজা, ওই গুনার সাজ যেন সে জাহান্নামের আযাব সে ওই কবরে তাকিয়া তাকিয়া কিয়ামত পর্যন্ত ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। এজন্য কবি বলেন, এই দুনিয়া বড় কঠিন, এই দুনিয়াতে থাকার কোনো জায়গা আমার নয়। ইহা হাম সব মুসাফির হ্যায়, কোই আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, কোই আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আপনি আমি কেমন বোকা হইলাম, আপনি আমি কেমন পাগল হয়ে গেলাম। আমার সন্তানকে আমি বিদেশ বাড়িতে পাঠাই, ওই ব্যক্তি বিদেশে মুসাফির। ওই মুসাফির ব্যক্তি বিদেশ বাড়িতে কোনো ধরনের বালাখানা বানায় না, কোনো ঘর বানায় না, কোনো কিছু জমা করে না, বিদেশে রুজি করে। আর আপনি আমার মা বাবা ভাই বেরাদরকে দিয়ে দেয় আর বলে দেয় তোমরা জমি রাখো, তোমরা গাড়ি কিনো, বাড়ি বানাও, দালান বানাও ওই বাংলাদেশের ভিতরে। কারণ ওই দেশে গেছে, ওই জায়গা তার জন্য মুসাফির খানা। আর তার বাড়ি হইল, তার আসল বাড়ি হইল বাংলাদেশে। এজন্য বুকা ওই জায়গার ভিতরে বুদ্ধিমান ব্যক্তি বাড়িঘর করে না, কারণ তার বাড়ি হলো বাংলাদেশে, টাকা পয়সা দিয়ে দেয়। আপনি আমার এমন একটা অবস্থা, আপনি আমি হইলাম ওই দুনিয়াতে মুসাফির। আপনি আমি কেন বুঝি না ওই দুনিয়াতে মুসাফির খানা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিয়েছেন। ওই মুসাফির থেকে যেদিন আল্লাহ ডাক দিয়ে দিবেন, ওই দিন আপনি আমার এমন অবস্থা হয়ে যাবে, আপনি আমি সব কিছু ফেলে দিয়ে, ধন দৌলত ফেলে দিয়ে, গাড়ি বাড়ি ফেলে দিয়ে, দুনিয়ার সমস্ত মায়া, দুনিয়ার সমস্ত মমতা সব ত্যাগ করে আপনি আমি আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ বলেন, কেমন বোকা হইল বান্দা, যে হায়াতের গ্যারান্টি জানে না, যার কোনো গ্যারান্টি সে দিতে পারে না। এরপরও কেমনে বান্দা এই দুনিয়ার পিছনে দৌড়ায়, কেমনে বান্দা আমাকে চিনে না। অথচ আমি আল্লাহ মোহাব্বত করি না, মায়া করে আমি আল্লাহ বান্দাকে বানাইছি। বান্দার চেহারাকে আমি আল্লাহ কুদরতি ভাবে হাত দিয়ে বানাইছি। কারণ আমি জানি এই বান্দা যখন দুনিয়াতে যাবে, যাওয়ার পরে আমি আল্লাহর কুদরতি পায়ে এসে সেজদা করবে। এমনি সময় বান্দাকে আমি বানাইলাম আমার জন্য। আর এই বান্দাকে দুনিয়াতে আমি আল্লাহ দিয়ে দিলাম। যত মাখলুকাত বানাইছি, গাছপালা বানাইছি, যা কিছু বানাইছি, সাগর নদী খাল বিল হাঁস মুরগ যত জন্তু আছে, প্রত্যেকটা জন্তু বান্দার উপকারের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আচ্ছা, হাঁসকে আল্লাহ পাক খান, গরুর গোশতকে আমরা খাই না, আল্লাহ খান। তাহলে সম্পূর্ণরূপে এগুলো আমাদের জন্যই তৈরি হয়েছে। আল্লাহ পাক বলেন, বান্দা ওই রূহের জগতে তুমি বলেছিলা, আমি যখন প্রশ্ন করেছিলাম বান্দা আলাস্তু বিরাব্বিকুম, এ বান্দা বলো রে আমি তোমার রব কিনা। আমরা সবাই ওই রূহের জগতে সমস্ত মাখলুকাত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলেই বলেছিল ক্বালু বালা শাহিদনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই দিন সবাই বলেছিল আল্লাহ নিশ্চয়ই আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক, আপনি আমার পালনেওয়ালা, আপনি আমার রিজিক দেনেওয়ালা, আপনি আমাকে সব কিছু করনেওয়ালা। আর আমি আল্লাহ ওই দুনিয়াতে গিয়া তোমার কোরআনের রাজ কায়েম করব, তোমার হুকুম মতো চলব, তোমার বন্দেগি করব, না ফরমানি করব না। আল্লাহ বলেন, বান্দা রূহের জগতে সাক্ষী দিয়ে আসলা, স্বীকারোক্তি করলা আমি তোমার রব, আমি তোমার পালনেওয়ালা, আমি তোমাকে সব কিছু দেনেওয়ালা। আর দুনিয়াতে গিয়ে আমার হুকুম মানবা। এমনি সময় দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহ বলেন, বান্দারে ওই রূহের জগতে সাক্ষী দিলা নিশ্চয়ই আমি আল্লাহ তোমার পালনেওয়ালা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমারকে বানানেওয়ালা। এই দুনিয়াতে আসিয়া আর
তোমার কথার উপর তুমি স্থির থাকো নাই। আল্লাহ বলেন এই দুনিয়াতে আসিয়া কেউ মাছের পূজায় লিপ্ত হইল, কেউ গাছের পূজায় লিপ্ত হইল, কেউ চন্দ্রের পূজায়, কেউ সূর্যের পূজায়, কেউ মানুষের পূজায়, কেউ মূর্তি পূজায়, কেউ বিভিন্নভাবে আল্লাহর সাথে শরীক করে ফেললো। আল্লাহ বলেন বান্দা যাও, ওই দুনিয়াতে তোমাকে কোনো কিছু বলবে না। এ বান্দা তুমি না ওই আখিরাতের জগতে, ওই রূহের জগতে তুমি বলেছিলা নিশ্চয়ই আল্লাহ তুমি এক, নিশ্চয়ই তুমি আমাদের পালনেওয়ালা, তুমি আমাদেরকে সব কিছু করনেওয়ালা। ওই দুনিয়াতে গিয়ে তুমি আবার কেন মূর্তি পূজায় শরীক হইলা, সূর্য পূজা করলা, চন্দ্র পূজা করলা? আমি আল্লাহ তোমাকে কোনো কিছু বলবো না, কারণ ফি তুগয়ানিহিম ইয়ামাহুল, এই দুনিয়াটা হলো কোনো কিছু বলার জায়গা না। কারণ এই দুনিয়াতে হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আমার কাছে আসবা, আসার পরে তোমার এই জীবনের হিসাব দিতে হবে। আমার আসমান থেকে পলায়ন করতে পারবে না, আমার জমিন থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ বলেন ওই আখিরাতে ওই রূহের জগতে স্বীকারোক্তি দিলা নিশ্চয়ই আমি আল্লাহ এক। এই দুনিয়াতে আসিয়া কেউ 3 খোদা মানে, কেউ অনেক খোদা মানে, কেউ সূর্যকে খোদা মানলো, কেউ চন্দ্রকে মানলো, আরো অনেক ধরনের আল্লাহর সাথে শরীক করে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা যাকে তুমি খোদা মানছো ওই সমস্ত খোদাকে আমি আল্লাহ তোমার চোখের সামনে চন্দ্র সূর্যকে ভাঙ্গিয়া আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এমনি সময় তোমার খোদাকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন তোমাকে কে সাহায্য করবে? তখন বলবে না না আল্লাহ গো, আসলে আমি গুনাহ করে নাই, ওই যে শয়তান, ওই শয়তানে আমাকে গুনাহ করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান বলবে ওগো আল্লাহ একটু যদি সুযোগ দাও আমি তার সাথে কথা বলবো। এমনি সময় শয়তান বলে আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞাসা করো আমাকে সে দুনিয়াতে কোনোদিন দেখছেনি, আমার চেহারাটা সে দেখছেনি। আমরা কি দেখছি শয়তান রে? শয়তান যখন এমন কথা বলবে এমনি সময় ওই শয়তান আমরা লাজব হয়ে যাব, হয় আল্লাহ আমি কোনোদিন শয়তানকে দেখে নাই, তাহলে কেমনে তোমাকে গুনাহ করাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আটকা পড়ে যাব। ওই দিন শয়তানের দোষ দেওয়া হবে না, ওই দিন আরেকটা দোষ দিবা আল্লাহ তুমি তো আমাকে ধনী বানাইছিলা, আল্লাহ গো দন দেওয়ার মালিক তুমি ছিলা, এই দন দেওয়ার কারণে হিসাব নিকাশ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে মাওলা তোমার বন্দেগী করতে পারে নাই, তোমার নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, তাসবিহ তাহলিল করতে পারে নাই। আল্লাহ গো তুমি তো আমাকে ধনী বানাইছিলা। এমনি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে বড় বাদশা হযরতে সুলাইমান নবীকে ডাক দিয়ে বললেন রে সুলাইমান তুমি এদিকে আসো। সুলাইমান আলাইহিস সালাম হাজির। ওগো আল্লাহ কেন তুমি আমাকে ডাকলা? বলে তুমি দুনিয়াতে কেমন মানুষ ছিলা? বলে আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে দুনিয়ার সব কিছুর বাদশা বানাইছিলা। বলে তোমার কি এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? বলে না না ফরজ নামাজ কাজা হবে দূরের কথা, একদিন একটা তাসবিহ তাহলিল তাহাজ্জুদ পর্যন্ত আমার মিস হয় নাই। সুবহানাল্লাহ। এমনি সময় দুনিয়া আটকে যাবে আর বলবে না না আল্লাহর সাথে হিসাব দেওয়া পারা যাবে না, ওই ব্যক্তি আটকে গেল। আরেক ব্যক্তি বলে আল্লাহ গো তুমি আমাকে এমন অসুস্থ বানাইছিলা যে অসুস্থর কারণে আমি উঠতে পারে নাই, তোমার শুকরিয়া আদায় করতে পারে নাই। এমনি সময় হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন আর বলবেন আইয়ুব রে তোমার অবস্থাটা বলে দাও। বলে আইয়ুব নবীর কেমন অবস্থা? বলে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য ঈমানি পরীক্ষা, ওই ঈমানি পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে কিরা পোক তার শরীরের মধ্যে হয়ে গেল। খেতে খেতে এমন অবস্থা হইল আইয়ুব নবী কিরা যখন শরীর থেকে পড়ে যায় ওই পোকামাকড়কে আইয়ুব নবীর শরীরের মধ্যে লাগাইয়া দেন। কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকটা আমার শরীরের মধ্যে লাগছে, সুতরাং তুমি কি করো আমাকে খেতে থাকো। এমনি সময় হঠাৎ করে একদিন তার জিহ্বার ভিতরে কিরা পোকে কামড় শুরু করলো। আল্লাহর কাছে তিনি বললেন আল্লাহ
সারা জীবন আমি সহ্য করেছি মাওলা, কিন্তু ওই জিহ্বার ভিতরে যদি আমাকে আঘাত করো আল্লাহ তোমার নামটা আমি কেমনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার ভিতরে পাশ হয়ে গেলেন। আল্লাহ নবীকে দাঁড় করাইবেন, বান্দারে তুমি কি এর থেকে বেশি অসুস্থ হয়ে গিয়েছিল বান্দা, শেষ অবস্থা খারাপ। আল্লাহ নবীকে বলা হবে মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ওগো নবী, সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ নবী নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে পাও মোবারক ফুলিয়া যাইত। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কুরআনের ভিতরে বলছেন মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহকে আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ কথাগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। ওগো নবী, আপনাকে আল্লাহ তো ক্ষমা করে দিয়েছেন, তাহলে আপনি কেন এত নামাজ পড়েন যেই নামাজের কারণে, যেই তাহাজ্জুদ পড়ার কারণে আপনার পা মোবারক ফুলিয়া যায়? আল্লাহ নবী উত্তর দিলেন ও আমার সাহাবায়ে কেরাম, বুঝতে পারো না যে আল্লাহ খুশি হইয়া আমাকে দুজাহানের বাদশা বানাইলেন, শ্রেষ্ঠ নবী বানাইলেন, ওই আল্লাহর শুকরিয়া কি আমি আদায় করব না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলিয়া যায় আর আমরা নামাজই পড়ি না, আছে কি না? এই যে কবরের কথা বলছিলাম, এমনি সময় কবরে যখন একা হয়ে গেছে আবার জায়গাত আসলাম ঘুরিয়া, ওই কবরে একা হইয়া ডাকতে থাকে, কেউ তার ডাক শুনে না, ক্রন্দন করতে থাকে। এমনি সময় হঠাৎ করে দেখে একজন সুন্দরী রূপসী 16 বছরের একজন যুবক তার কবরের ভিতরে। সুবহানাল্লাহ। যুবককে দেখার পরে বলে আরে যুবক, তুমি আবার কে রে আমার কবরের ভিতরে আসলা? যেখানে আমার ছেলে, যেখানে আমার মেয়ে, যেখানে আমার পাড়া প্রতিবেশী সবাই আমাকে অন্ধকার কবরে রাখিয়া ওই জায়গা থেকে তারা চলিয়া গেছে, তারা আরাম আয়াস করতেছে, তুমি আবার কে ওই বিপদের সময় আমার কাছে আসলা? এমনি সময় ওই যুবকটা বলে আরে ভাই, আমি তোমার কোনো গোষ্ঠীকারার লোক না, আমি তোমার ছেলের বন্ধু না, আমি তোমার পাড়া প্রতিবেশী না, আমি তোমার কোনো আত্মীয় স্বজন না। বলে তাহলে তুমি কে? বলে আমি হলাম ওই যে তুমি নামাজ পড়েছিলা, রোজা রেখেছিলা, কষ্ট করে আল্লাহর হুকুম মানছিলা, ওই হুকুম যে মানছিলা ওই হুকুম মানলেওয়ালা আমল হইলাম আমি। সুবহানাল্লাহ। এখন তার সাহস হয়ে গেছে, আরে ভাই আমল, নামাজের আমল, রোজার আমল, হজের আমল, ওই আমলটাকে আল্লাহ সুন্দর বানাইয়া 16 বছরের যুবক বানাইয়া কবরে পাঠাইবেন যদি আপনি আমার আমল ভালো হয়। এমনি সময় ওই কবরওয়ালা বলে আরে ভাই, ওরে আমল, তুমি কতদিন আমার কবরের ভিতরে থাকবা? বলে না না, আমি দুনিয়ার দোকানা, আমি দুনিয়ার স্বপ্ন না, আমি হলাম তোমার আমল, তোমার সাথে আমি কোনোদিন বেঈমানি করতে পারবো না। বলে তাহলে কি হবে? বলে আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দিবে না ততক্ষণ পর্যন্ত আমি ওই কবর থেকে তোমার কাছ থেকে আমি ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। তাহলে আমল করলে লাভ আছে কিনা ভাই? আজকে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা মানি না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, ওই দুনিয়ার কোনো কাজে আসবে না। আজকে যে ওয়াজ শুনতেছেন, নামাজ পড়েন, আমল করেন, জিকির আজকার করেন, ওইগুলোই আমার কাজে আসবে, আর কোনো কাজে আসবে না। ইমানদার হইলে পরীক্ষা দিতে হয়, ইমানওয়ালার জন্য অনেক পরীক্ষা আছে। এমনইভাবে আল্লাহর একজন ওলি যুবক ইমানের পরীক্ষা দিয়েছেন, আপনারা ঘটনা মনে হয় শুনছেন। বলে বাদশাহ নেওয়াজের আমলে এক ব্যক্তি ছিল জাদুগির, ওই জাদুগির দিয়া
ওই মুশরিকদের বাদশা তার বাদশাকে চালাইতো। এমনি সময় একদিন জাদুবিদ্যা যে ব্যক্তি শিখায়, জাদুবিদ্যা শিক্ষা করা হারাম, জাদুবিদ্যা যে ব্যক্তি শিখায় ওই ব্যক্তি বলল, ওরে বাদশা জুনেওয়াজ, আমার হায়া শেষ হয়ে যাবে, আমি বৃদ্ধ হয়ে গেছি, যদি তোমার বাদশাহীকে রক্ষা করতে চাও তাহলে তুমি একটা কাজ করো। বলে কি কাজ করব? এমন একজন যুবক দাও যার ব্রেনটা বড় ফখর, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা করব। তার মনে বিশ্বাস ছিল জাদুবিদ্যাই তাকে কি করে তার বাদশাহীকে রক্ষা করে, আল্লাহর প্রতি তার কোনো বিশ্বাস ছিল না। এমনি সময় বাদশা জুনেওয়াজ ওই জাদুগির মারা যাবে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, একটা যুবককে নিয়ে আসলো যার ব্রেনটা বড় ফখর। এমনি সময় বাদশা ওই যুবককে যখন দিল, দেওয়ার পরে বলল, যাও, তোমার সব কিছু ফিরে করে দিয়েছি, ওই যে বৃদ্ধ লোকটা, ওই বৃদ্ধ লোকের বাড়িতে তুমি যাবা, আর যাওয়ার পরে জাদুবিদ্যা শিক্ষা করবা। আর জাদুবিদ্যা শিক্ষা করলে পরে ওই ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আমার রাষ্ট্র কেমনে চালাবো? জাদুবিদ্যা ছাড়া আমার রাষ্ট্র চালাতে পারবো না। যাও, তুমি যাও, ওই বৃদ্ধ লোকের কাছে জাদুবিদ্যা শিক্ষা করো। এমনি সময় যুবক আসা যাওয়া করে কয়েকদিন আসা যাওয়া করতে লাগলো। হঠাৎ করে দেখে একজন দরবেশ আল্লাহওয়ালা মানুষ তাকে রাস্তার মধ্যে পেয়ে বসলেন। রাস্তার মধ্যে পেওয়ার পরে তাকে বললেন, ওরে বাদশাহ, তুমি বাদশার খাদেম, ওরে যুবক, তুমি ওই দিক দিয়ে দিকে প্রতিদিন যাও, কোন জায়গায় যাও, কার কাছে যাও? বলে আল্লাহর ওলিকে বলতে লাগলো, আল্লাহর ওলি গো, আমি ওই জায়গায় ওই যে বৃদ্ধ লোকটা জাদু শেখায় তার কাছে যাই। বলে কি জন্য তোমাকে কে পাঠাইলো? বলে বাদশাহ পাঠাইছে, বৃদ্ধ লোকটা বৃদ্ধ হয়ে গেছে, যদি মারা যায় বাদশাহীকে রক্ষা করবে, আমাকে রক্ষা করার জন্য জাদুবিদ্যা শিক্ষা করার জন্য বলছে। আল্লাহর ওলি বলেন, ওরে ভাই, ওরে যুবক, তোমার ব্রেনটা তো অত্যন্ত ভালো, তুমি জাদুবিদ্যা শিক্ষা করো, অসুবিধা নাই, মাঝে মাঝে আমার কাছে জাদুর পাখে পাখে আমার কাছে আসবা, আমি তোমাকে একটা ইলম শিক্ষা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যুবক কয়, ঠিক আছে, ইলম শিক্ষা করতাম, তে এটাও তো ইলম, এটাও তো ইলম, শিক্ষা করি না, দেখি আল্লাহকে। আল্লাহর ওলি দরবেশ কয়েকদিন যাবত তার কাছের মধ্যে আসছে, আবার ওই জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যায়। এমনি সময় জাদুবিদ্যা শিক্ষার ফাঁকে ফাঁকে ঘণ্টাখানিক সময় ওই আল্লাহর ওলি দরবেশের কাছে দেয়। আল্লাহর ওলি দরবেশ তাকে আল্লাহর পরিচয় তার ভিতরে ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, না না, ওই জাদুবিদ্যা দিয়া তোমার বাদশাহীকে রক্ষা করতে পারবে না, জাদুবিদ্যা দিয়া তুমি দেশ চালাতে পারবে না। এক আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ বলো, আল্লাহ যদি চান তোমার বাদশাহীকে রক্ষা করে দিবেন, আল্লাহ যদি না চান, এমন দুনিয়ার কোনো মানুষ নাই, কোনো শক্তি নাই তোমার বাদশাহীকে রক্ষা করবে। এমন ইলম আল্লাহর ওয়ালাকে দিয়ে দিলেন। এমনি সময় যুবকটা হঠাৎ করে এমন আমল করছে, আমল করতে করতে এমন অবস্থা হইল, ওই ব্যক্তির কাছে যখন রোগাক্ত ব্যক্তি যায়, অসুস্থ ব্যক্তিরা যখন যায়, হাত বোলায় দেয়, ভালো হয়ে যায়। হঠাৎ করে এমনি এমনি বাদশার খাস লোক একজন ছিল অন্ধ, ওই অন্ধ লোকটা বলল, সবাই যখন ভালো হয়ে যায়, আমিও ওই আব্দুল্লাহ বিন তামেরের কাছে যাব, যাতে করে আমি ভালো হয়ে যাই। এমনি সময় গেছে, যাওয়ার পরে বলল, আরে আব্দুল্লাহ বিন তামের, তুমি আবার কেমন চিকিৎসা দাও? আমি তো অনেক দিন ধরে অন্ধ, চোখ দিয়ে আমি দুনিয়ার আল্লাহর কোনো কিছু দেখি না। বলে তাহলে তুমি কেমনে ভালো করো? বলে আল্লাহর হুকুমে আমি ভালো করার কোনো মানুষ না, আল্লাহর হুকুমে আমি বুক দিই আর মানুষ ভালো হয়ে যায়। তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস আনো, আল্লাহর উপর রহম ফয়সালা করো, আল্লাহকে এক মানো, আর যদি এগুলো করতে পারো, তাহলে আমি তোমাকে আল্লাহর হুকুমে ভালো করে দিব। এমনি সময় আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নাম নিয়া ওই অন্ধ ব্যক্তি অনেক দিন যাবত অন্ধ ব্যক্তির হাতটা বোলায় দিলেন। হাত বোলানোর সাথে সাথে আল্লাহর বান্দা সম্পূর্ণরূপে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন যখন ওই যে বাদশা জুনেওয়াজ সব সময় তার এই ফাংশনের মধ্যে থাকে, যখন হঠাৎ করে দেখে ওই বৃদ্ধ লোকটা ভালো হয়ে গেছে, হয় কি রে, তুই সারা জীবন অন্ধকার, আমার দরবারে তাকস, অনেক দিন যাবত তোর তো চোখটা বন্ধ ছিল, কেমনে তুই ভালো হইলে? কেমনে কেমনে তুই
কি ওষুধ খাইলে ভালো হয়ে গেলে আমাকে একটু বল। আল্লাহর বান্দা বলে দিল, আমি এমন একজন লোক আছে যে তোমাকে খোদা মানে না, আল্লাহকে খোদা মানে। বলে কি আবার আল্লাহকে? আমি তো খোদা। বলে না না, যিনি আপনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আসমান জমিন সৃষ্টি করছেন, ওই আল্লাহর বন্দিগি করে আর আল্লাহকে খোদা মানে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আমাকে হাত বোলা দিছে, দেওয়ার সাথে সাথে আমি অনেক দিন যাবত অন্ধ অবস্থায় ছিলাম, আমি পূর্ণ বলা হয়ে গেছি। এমনি সময় বলে তাহলে ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসো। এমনভাবে তার চতুর্দিকে তার প্রতি মানুষ মাইল হতে লাগলো। হঠাৎ করে দেখে রাস্তার ভিতরে একটা বিশাল বড় বাঘ বসা। সবাই মিলে আসলো, আব্দুল্লাহ বিন তামির রে, আমরা ওই দিকে যেতে পারি না, রাস্তার মধ্যে বাঘ বসে আছে, তুমি একটু আমাদেরকে যাওয়ার উপায় করে দাও। আব্দুল্লাহ বিন তামির বলে, আমার তো কোনো শক্তি নাই, যদি আল্লাহ হুকুম করেন। আল্লাহর হুকুমে একটা পাথর নিয়ে ওই বাঘের উপর বিসমিল্লাহ বলে আল্লাহর হুকুমে অর্ডার করে এমনি সময় যখন আঘাত করে, আঘাত করার সাথে সাথে বাঘটার ইন্তেকাল হয়ে যায়। মানুষ তার ভক্ত হয়ে গেল, মানুষ তার মুরিদ হয়ে গেল। আর আব্দুল্লাহ বিন তামিরকে ওই আল্লাহর ওলি দরবেশ বললেন, যদি তুমি কোনোদিন ধরা খেয়ে যাও, আমার নাম বলবো না, আমি যে তোমাকে এই ইলম শিক্ষা দিয়েছি। এমনি সময় ওই রাজদরবার থেকে যে অন্ধ ব্যক্তি আসলো, আসার পরে বলতে লাগলো, কিরে তোকে কে ভালো করলো? ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। তার হুকুম জারি করে দিল। আল্লাহর হুকুমে আব্দুল্লাহ বিন তামিরকে তারা ওই রাজবাজার ওই রাজার কাছে নিয়ে আসলো। এমনি সময় রাজা বলে, তুমি আবার কে? আমি হলাম তোমার খোদা, তুমি আবার কে কে আল্লাহ মনে করেছো? ওই আব্দুল্লাহ বিন তামির বলে, আল্লাহ আমি ওই যে মানছি যিনি আপনি আমাকে সৃষ্টি করছেন, আসমান জমিন সৃষ্টি করছেন, চন্দ্র পূর্ব দিকে আল্লাহ তাআলা, সূর্য পূর্ব দিকে উঠান, আবার পশ্চিম দিকে ডুবান, ওই আল্লাহকে আমি আল্লাহর অভিমান্য নিয়েছি। সুবহানাল্লাহ। হয়ে এটাকে আল্লাহ, আমি তো খোদা, তুমি আবার অন্য খোদা মানবা কি? সে ছিল মুশরিকদের বাদশা, সে মানুষকে পূজা করার জন্য উদ্বুদ্ধ করত। এমনি সময় আব্দুল্লাহ বিন তামির বলে, না না, তুমি আমার খোদা হতে পারো না। এমনি বলে, না, যদি তুমি আমাকে না মারো, তোমাকে আমি দুনিয়াতে রাখবো না, এই দুনিয়ার ভিতরে তোমাকে আমি রাখবো না। এমনি সময় তার বাহিনীকে অর্ডার করে দিল, না না, ওই ব্যক্তিকে তোমরা মাইরা ফেলো। বাহিনীরা বললো, কোথায় মারবো? হঠাৎ করে বলে, তাকে তোমরা ওই পাহাড়ের উপরে নিয়ে যাও, আর ওই পাহাড়ের স্থির থেকে তাকে হাত পা বেঁধে তাকে ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার সাথে সাথে সে ওই পাহাড় থেকে পইরা মরে যাব, আর তার আল্লাহিও থাকবে না। এমনি সময় সৈন্যবাহিনীরা সবাই একত্রিত হইয়া ওই পাহাড়ের চূড়ায় গেল। যাওয়ার পরে ওই পাহাড়ের চূড়ার উপর যখন উঠছে, আব্দুল্লাহ বিন তামির আল্লাহর বান্দাকে সে যখন মারার জন্য উঠছে, এমনি সময় আল্লাহ তাআলা ওই পাহাড়ের উপর জালজালা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমন জালজালা শুরু হয়ে গেল, ওই পাহাড়টা তছনছ হয়ে গেল, তার সমস্ত সৈন্যবাহিনীরা মরে চাপ হয়ে গেল। আল্লাহর কুদরতি ভাবে আব্দুল্লাহ বিন তামিরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় দিলেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যখন বাঁচাইছেন, এখন দেখা যায় মাশাআল্লাহ ওই বাদশা আরো ক্ষিপ্ত হয়ে গেছে, কিরে আমার দলবল সব শেষ হয়ে গেল, আর সেদিকেই বাচ্চা আসলো, এটা কেমন কথা? আলহামদুলিল্লাহ, আসলে আজানের টাইম হয়ে গেছি, আপনারা শিখনে লাগুই দিতে আসেন। আল্লাহ তাআলা আমরা উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে এই মাহফিলটা আপনারা সাজাইছেন, আল্লাহ যেন অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আর আমরা সকলেই প্রতিজ্ঞা করি যে আমরা এই মাসে সামনে রমজানুল মুবারক আমরা যেন আল্লাহ তাআলার বন্দিগি করি, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে যেন আমরা কন্দন করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।